এত আইটেমের ভর্তা আসলে বরিশালে আমি যতদিন আছি আমি এখনো পাইনি। 2000 3000 এরকম 4000 টাকা লাভ হয় সব ফ্রি দেওয়ার পরও। এখানে মোটামুটি 18 আইটেমের আজকে আছে, ওনাদের কাছে নাকি 30 আইটেম পর্যন্ত হয়। তো আমার কাছে স্পেশালি বাদাম ভর্তা, এই শুটকি আর হচ্ছে জলপাইটা বেটার লাগছে। আর টেস্ট কোয়ালিটি সব কিছু মোটামুটি ভালোই ছিল। মোটামুটি উনি হাইজিনটা মেনটেন করতেছে বলে মনে হচ্ছে। এখন আরও আসবো, আপনারাও আসবেন, এখানে ঠিকানা দেয়া থাকবে হয়তো। ইউনিক এখানে ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা পাওয়া যায়। এখানে 20+ ভর্তা পাওয়া যায়, যেটা আপনি বরিশাল অন্য কোনো জায়গা পাবেন না। এটা একমাত্র এখানেই পাবেন। এখানে স্বাদ দুর্দান্ত হয়, আপনারা টেস্ট করে দেখতে পারেন এবং সকলকে বলবেন এটা টেস্ট করে দেখার জন্য। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আমি আসলে পিঠা ব্যবসার একটা গল্প আছে আমার পিছনে। আমি মূলত দেখা যায় সিজনালি ব্যবসা করি। ফলের সিজনে ফল বেশি, আম, লিচু, কাঁঠাল। এরপরে দেখা যায় শীতকালে আতর বেচতাম। তো পিঠা বেচার আমার উদ্যোগ ছিল না। তো আমি এক মাহফিলে গেছিলাম, তো ওইখানে এক মহিলা পিঠা বানায়। তো আমি পিঠা খাওয়ার পরে মহিলার দ্বারা ভত্তা চাইছিলাম যে আমাকে একটু ভত্তা দেন। তো মহিলা আমাকে একবার দিয়েছে, দেওয়ার পর যখন আমি আরটু চাইছি তখন মহিলা আমার খুব খারাপ একটা কথা বলছে যে বেশি ভত্তা খাইলে এরকম বাসা দিয়ে বোর থেকে বানায় আর পরে খাইও। তখন আমার দিলের মধ্যে অনেক খুব কষ্ট লাগলো যে একটা সামান্য ভত্তার জন্য সেই কথা বললো। তখন আমার উদ্যোগ হইল যে আমি বরিশালে বিভিন্ন জায়গা ঘুরছি, দেখছি এরকম ভত্তা নাই যে আনলিমিটেড ভত্তা খাওয়া। তখন আমার মনে হইলো যে আমি মানুষকে ফ্রি সার্ভিস দিব। তখন 10 টাকা পিঠার মধ্যে আমি 30 পদের ভত্তা আনলিমিটেড ফ্রি করে দিছি, যে যা খাইতে পারে খাক। আমার এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, চেপা শুটকি, চিংড়ি শুটকি, বাদাম ভর্তা, সিম ভর্তা, এরকম কালিজিরা, সাদা সরিষা, কালো সরিষা, আরও ইত্যাদি অনেক পদের ভর্তা আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি দৈনিক 25 থেকে 30 কেজি ভাঙ্গাই, 20 কেজি ভাঙ্গাই, সর্বনিম্ন 20 কেজি চাউল ভাঙ্গাই। দেখা যায় আমার এগুলো বেচার পরে সব ফ্রি খাওয়ানোর পরে আমার অনেক টাকা লাভ থাকে। আমি বিগত 2 বছর ধরে পিঠা বেচি। আমি প্রতিদিন এখন বর্তমানে যত শীত শুরু হয় নাই, এখন আমি বিক্রি করি 3000 4000, আমার দেখা যায় 1500-এর মতো লাভ থাকে। আর যখন আমার সেল বাড়ে, শীত যখন একটু ভারী হবে তখন কাস্টমার আরও বেশি আসবে, তখন আমার পিঠাও সেল বেশি হবে। তখন দেখা যায় 2000 3000 এরকম 4000 টাকা লাভ হয় সব ফ্রি দেওয়ার পরেও। শুনলাম যে উনি বেশিরভাগ সময় আপনার সিজনেবল ব্যবসা করে থাকে। তো এটা এখন সিজন, শীতের সিজন, তাই উনি ভর্তার ব্যবসা, আপনার চিতই পিঠার এই ভর্তার ব্যবসাটা করে থাকে। ঠিক আছে, এই তো সেখান থেকে উনি বিভিন্ন রকম ইউনিক স্টাইলে আপনার ভর্তাগুলো সেল করতেছে সব জায়গায়। যে আমরা তো সাতক্ষীরা দিয়ে বরিশালে আসছি, বরিশালে এসে রেজাউল করিম ভাইয়ের কথা শুনছি, ইনি 30 পদের হচ্ছে আপনার ভর্তা দিয়ে আর কি পিঠা বানান। তো আমরা অনেক দূর থেকে আসছি, এসে তো দেখলাম অনেক ভর্তা, অনেক বাদামের ভর্তা আছে, তারপর হচ্ছে আপনার কালো জিরার ভর্তা আছে, অসাধারণ খাইতে আর কি। তো সব মিলে এখানে প্রচুর ভিড় হয়। এখানে হচ্ছে আমরা সিরিয়াল দিয়ে অনেকক্ষণ পরে পাইছি আর কি। তো এগুলা তো বাসায়ও বানানো সম্ভব না, ভাই হচ্ছে অনেক যত্ন সহকারে বানাইছেন, এগুলা বানায় পরিবেশন করতেছেন, আমরা খাচ্ছি আর কি। ওনার হয়তো লাভ সীমিত হয়, কিন্তু এটা ওনার একটা হচ্ছে পরিচিতি বাড়তেছে আর কি। এই যে দূর দূরান্ত থেকে ওনার পরিচিতির কারণে এখানে লোকজন জড়ো হচ্ছে। আমি বাগেরহাট থেকে আসছি। আমাদের সাধারণত বরিশালে পিঠার জন্য বিখ্যাত। আমি শুনতে পেলাম যে রেজাউল ভাইয়ের দোকানে 30 প্রকারের ভর্তা এবং মাত্র 10 টাকায় একটা পিঠা এবং আনলিমিটেড ভর্তা। তা আমরা এখানে এসে দেখলাম সত্যি অনেক ভিড় ছিল, আমরা অনেকক্ষণ সিরিয়াল দিয়ে এটা পাইলাম। যেহেতু আমাদের এলাকায় নেই আর বাড়িতেও তৈরি করা সম্ভব না এটা, তাই এখানে এসে বেশ সুস্বাদু পিঠাটা, এবং ভর্তাগুলো খুবই ইউনিক, যা টাকা দিয়েও পাওয়া যাবে না, কিনতে পাওয়া যাবে না বরিশালে। তাই এক জায়গায় এতগুলো ভর্তা আর এই মাত্র 10 টাকায় পিঠা, এজন্য আমরা খেয়ে আসলে অনেকটা তৃপ্ত। আশা করি মানে সে যে উদ্যোগ নিচ্ছে উদ্যোগটা ভালোভাবে। এখানে ভর্তা আছে হচ্ছে চিংড়ি ভর্তা, জলপাই ভর্তা, কালোজিরা ভর্তা, তারপরে হচ্ছে আমাদের কাঁচামরিচ ভর্তা, তারপর চালতা ভর্তা, তারপরে হচ্ছে আমাদের চিংড়ি আছে, তারপর হচ্ছে চালতা ভর্তা আছে, বিভিন্ন ধরনের ভর্তা আছে। সবগুলো আমি চিনি না, 30 প্রকার ভর্তা তো চেনা সম্ভব না। আমি কয়েকটা ভর্তা খেয়েছি, সেটা হচ্ছে আমি প্রথম খেয়েছি হচ্ছে চিংড়ি ভর্তা, তারপর হচ্ছে জলপাই ভর্তা, মরিচ ভর্তা, কালোজিরা ভর্তা খেয়েছি। এরপরে হচ্ছে আরও আছে হচ্ছে ওই সাইডে চালতা ভর্তা, এগুলো আমি খেয়েছি আর কি, আমাদের পরিচিত যেগুলো। আর যেগুলো পরিচিত না এগুলো আবার আরেকটা পিঠা নিয়ে আর খাওয়া শুরু করছি।
এখানে আমি প্রায় 20 মিনিট ছিলাম, আমরা 20 মিনিট দাঁড়ানোর পর তারপর হচ্ছে ভাই আমাদের সিরিয়ালে আসলো। পিঠা খায় অনেক মজা পাইছি, ভর্তা অনেক স্বাদ। ঢাকা থেকে আসছি আমরা। আমি জিজ্ঞেস করি ভাই কোথা থেকে আসছেন আর আসার কারণটা কি? আসার কারণ ঢাকাতে আছি আমরা ভাইয়ের পিঠা খাইতে। পিঠা অনেক স্বাদ, ভর্তা অনেক মজা, ভর্তা অনেক প্রকার আইটেম আছে, অনেক মজা ভর্তা। পার্থক্য আছে, অনেক প্রকার ভর্তা মনে করেন সবাই পদের ভর্তা দেয় না, আমরা ভর্তা অনেক প্রকার ভর্তা আছে, ভর্তা অনেক মজা আছে, অনেক বিভিন্ন ধরনের আইটেম আছে। এখানে এই আইটেম সব জায়গায় পাওয়া যায় না। অনেক স্বাদ, পিঠা অনেক মজা হয়েছে। আমি খাইছি ডাল ভর্তা খাইছি, বাদাম ভর্তা খাইছি, তারপরে জলপাই ভর্তা, সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, প্রায় সব ভর্তাই খাইছি, অনেক মজা ভর্তা। না আসলে আমি অনেক জায়গায় পিঠা খাইছি, এই যে মোহাম্মদ রেজাউল ইসলাম ভাইয়ের দোকানে পিঠাটা আসলে অনেক মজা, অনেক রকমের আইটেম, কিন্তু আমি ঢাকাতেও পিঠা খাইছি, এরকম ভর্তা আর এরকম মজার পিঠা আমি কোথাও খাই নাই। অনেক রকমের ভর্তা আর পিঠাটা খাওয়া খুব মজা, ভর্তাগুলো আরো অনেক মজা। আসলে আমি এই খাইলাম শুটকি ভর্তা, ধনিয়া পাতা, কালিজিরা ভর্তা, বাদাম ভর্তা, আচারের ভর্তা, এই 16-17 পদের ভর্তা খাইছি, সবগুলো আমার কাছে ভালো লাগছে। আসলে এত পদের ভর্তা তো কোথাও আমি পাই না, আর এই বরিশালের ভিতরে আমি এই রেজাউল ভাইরে দেখলাম এত পদের ভর্তা বানাইতেছে। আসলে তার ভর্তাটা খুবই মজা। এর আগে আমি একটা চ্যানেলে দেখছিলাম, আর আজকে আমি সরাসরি ঢাকা থেকে আসলাম এই ভর্তাটার জন্য খাইতে। আসলে খুবই স্বাদ, খুবই মজা, ভর্তাটা খাই মজা পাইছি। আমি থাকি ঢাকাতে, আমার নাম রেজাউল, হ্যাঁ নামে নাম। আমি এই ভর্তার জন্য আসলে ঢাকা থেকে আসলাম পিঠাটা খাওয়ার জন্য।